আজকের ভিডিওতে আলোচনা করব যে মানুষের যখন ধর্মবিশ্বাস গড়ে ওঠে নাই, আমাদের বাংলা অঞ্চল দিয়েই আমি বোঝাই। আমাদের যখন বেঙ্গল রিজিয়নে ধর্মবিশ্বাসের ধারণাটা, গডের ধারণাটা বা কিছু একটা আছে এসবের ধারণা গড়ে ওঠে নাই, তখন মানুষ কেমন ছিল? ওয়েল, সায়েন্টিস্টরা বলে, অ্যানথ্রোপোলজিস্টরা বলে, যারা ন্যাচারাল সায়েন্স নিয়ে, ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য আর্থ নিয়ে যারা স্টাডি করে, যারা ঘাটাঘাটি করে, তাদের মতে মানুষের তখন লাইফটা ছিল সারভাইভাল ভিত্তিক, আর মানুষের মনটা ছিল অনেকটা শিশুর মতো। মানুষের মাথাটা শিশুর মতো ছিল। সে সারাদিন এত প্যারার উপরে থাকতো, সে এত দৌড়ানির উপরে থাকতো, সে এত ভয়ভীতির উপরে থাকতো। প্রকৃতির সাথে তাকে কোনোভাবে টিকে থাকা, প্রকৃতির ঝড় ঝাপটা বৃষ্টি বাদলের সাথে টিকে থাকা এবং প্র্যাকটিক্যাল চিন্তা করা ছাড়া আমি এটা করলে এটা করলে আমি ওটা পাবো, ওটা করলে ওটা পাবো, এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যাওয়া, এই পর্যন্তই তার চিন্তা ছিল। এই পর্যন্তই চিন্তার সীমা ছিল। তার এত কিছু ভাবার টাইম ছিল না। আস্তে আস্তে লাইফ যখন কমফোর্টেবল হইল, আস্তে আস্তে যখন সারপ্লাসের শিকার করা শুরু হইলো, আস্তে আস্তে যখন মানুষ শেল্টার তৈরি করা শিখলো, যাতে করে একটু বৃষ্টি বাদল ঝড় তুফান হইলে ভাইসে পুরাপুরি না যায় সব সময়, আস্তে আস্তে যখন লাইফ কমফোর্টেবল হওয়া শুরু করলো, তখন সে আসমানের দিকে চাইলো, তারপরে নদীর দিকে চাইলো, আগুন জ্বালাইতে শিখলো, আগুনের দিকে চাইলো, আরে বাপরে, আগুনে হাত দেওয়া যায় না রে, কিন্তু আগুনটা বড় কাজের। তারপরে বিভিন্ন পশু পাখির বিহেভিয়ার স্টাডি করতেছে, আর এইটা এরকম করে, ওইটা ওইরকম করে। এই যে এসব কৌতূহল, এসব দেখা থেকে তখন তাদের একটা সময় তাদের কাছে অনেক প্রশ্ন তাদের কাছে জাগতো। আচ্ছা, কেন বৃষ্টি হয়, কেন ঠান্ডা, কেন গরম, কেন রোদ উঠে, কেন বাঘে মাইনছিরে খায়া ফেলায় মাঝে মাঝে, কেন হরিণকে বাঘে শিকার করে, কেন হরিণ গরু আমাদেরকে দেখলে এরকম ছুটে পালায়, কেন মানুষ মারা যায়, কেন কিছু রোগ হয়, রোগগুলোর কোনো চিকিৎসা নাই, কেন রোগ হইলে মারা যায়, এই জিনিসটা হলে সে মারা যাচ্ছে, আর সে কেন একবার মরে গেলে আর কথা বলে না, কেন সে আর মরে গেলে সে আর জীবিত হয় না, এগুলা সে বুঝতো না প্রথমে। এগুলা কি, কেন হচ্ছে, এগুলা যে প্রকৃতির নিয়ম, প্রকৃতিটাই যে একটা জিনিস, প্রকৃতির ভিতরেই যে মানুষটা থাকতেছে, এটাই আগের মানুষ বুঝতো না। তখন তারা তাদের ইমিডিয়েট প্রাইমাল স্টেজে তারা এই পশু পাখির আচরণ দেখে তাদের যেটা মনে হয়েছে ট্যাগ দিবে পশু পাখির সাথে, সেগুলাই তারা ট্যাগ দিছে। এবং তারা সবচেয়ে বড় মানুষের যে জিনিসটা মানুষ আজও মেনে নিতে পারে না, সেটা হচ্ছে মৃত্যু। সে তার স্বজনের মৃত্যুকে মানতে পারে না। সে মানতে পারে না যে সে মারা যাবে। কিন্তু যখন তারা আদিমকালে মারা যাচ্ছিল, তাদের আশেপাশের মানুষ মারা যাচ্ছিল, তখন যাদের স্বজনরা মারা যেতেছিল, তারা চিন্তা করতো, ও আর কোনো দিন আসবে না, ও কোথায় গেল, ও হঠাৎ করে কেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কেন তার চোখ বন্ধ হয়ে গেল, কেন সে পচে যাচ্ছে, কেন তার গা থেকে গন্ধ বেরোচ্ছে, কেন সে আবার হাঁটতেছে না। এটা সব পশু পাখির মধ্যে হয়, কিন্তু আমাদের মধ্যেও হয়। সে আর এটা মানতে পারলো না, এই কষ্টটা সে মানতে পারলো না। সে কষ্টটা মানতে পারলো না। মানতে না পারা থেকেই মৃত্যুকে অপছন্দ করা, মৃত্যুকে কামনা না করা, মৃত্যুকে মেনে নিতে না পারা থেকেই পুনর্জন্মের ধারণা সৃষ্টি, যে না, আমার স্বজন মরে নাই, আমার স্বজন আরেকটা জিনিস হয়ে পৃথিবীতে জন্মাইছে, কিন্তু সে আছে পৃথিবীতে, সে আমার আশেপাশেই আছে। আবার আরেকটা ধারণা জন্মালো যে আমার স্বজন মরে নাই, সে হয়তো ঘুমিয়ে গিয়েছে, সে অন্যখানে আছে। মৃত্যুকে মেনে নিতে না পারা, মৃত্যু শোক, কাছের মানুষকে হারিয়ে ফেলার শোক কখনোই মানুষ মেনে নিতে পারে না। মেনে নিতে পারে নাই বলেই পুনর্জন্ম এবং পরকালে বিশ্বাসের ধারণা সৃষ্টি। মূলত মানুষ নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই মৃত্যুর মতো কঠিন সত্যকে, বাস্তবতাকে মেনে নিতে না পেরে এই ধারণা জন্ম দেয়। নিশ্চয়ই তারা কোথাও আছে, তারা আমাদের ছেড়ে যায় নাই, তারা আমাদের দেখতে পাচ্ছে,
আমরা যখন কথা বলি তারা হয়তো বলতেছে না, কিন্তু তারা আমাদের শুনছে। মৃত্যু ভয় থেকে মানুষের পুনর্জন্ম আর পরকালে বিশ্বাস সৃষ্টি শুরু। এটা হচ্ছে আসল কথা। তারপরে প্রকৃতিকে ভুল বোঝা থেকে দেবদেবতার সূচনা। আমি আগেও বলেছি, আগে ভিডিওতে কভার করেছি। পৃথিবীর বিভিন্ন স্থানে, আমাদের বেঙ্গল রিজিয়ন ছাড়াও আপনি স্ক্যান্ডিনেভিয়াতে যান, আপনি আফ্রিকাতে বিভিন্ন জায়গায় যান, আপনি অস্ট্রেলিয়াতে যান, অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনিস, তারপরে আপনি সাউথ আমেরিকায় যান, বিভিন্ন আদিবাসী গোষ্ঠী বা বিভিন্ন জনপদ, তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা ধারণা প্রকৃতি সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, এবং মৃত্যু যন্ত্রণাকে, কাছের মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণাকে সহ্য করতে না পেরেই আমার স্বজন ওখানে আছে, আমি যখন মরে যাব ওর কাছে আমিও যাব, এই ধারণা সৃষ্টি। তো এটাই, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মানুষ আর 10টা প্রাণীর মতো না। আর 10টা প্রাণী মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তাদের মাথা কাজ করে না যে তাদের মৃত্যু হবে। যখন তাদের মৃত্যু হয় তখন তারা কষ্ট পেতে পেতে মরে যায়। আর মানুষের প্রিফ্রন্টাল কর্টেক্সের কারণে, ব্রেনের সামনের অংশটুকু, আর ব্রেনটা এত বেশি ডেভেলপড হওয়ার কারণে হি অর শি ইজ ক্যাপাবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মেকিং স্টোরিজ, ইম্যাজিনেশন, গিভিং থিওরিজ, এবং আরও বহুত আজাইরা চিন্তা মানুষ করে এই মানুষের ব্রেনটার কারণেই। তো মৃত্যুকে মানতে না পারে বিভিন্ন রকমের পরকাল, পুনর্জন্ম, এসব ধারণার সৃষ্টি মানুষের আবেগকে মূলত ঠান্ডা করার জন্য। এছাড়াও মানুষ যখন অনেক কিছুর উত্তর জানতো না, কেন বৃষ্টি হয়, কেন রোদ উঠে, কেন ঝড় বাদলা হয়, কেন ল্যান্ডস্লাইড হয়, এই প্রত্যেকটা জিনিসের বৈজ্ঞানিক যে ব্যাখ্যা সেগুলো তো সে জানতো না। তারা মনে করতো যে কেউ একজন বা কিছু না কিছু এগুলি ঘটায়। আর তখন থেকে এই মেঘের একটা গল্প দিয়ে দিল, এই বাতাসের একটা গল্প দিয়ে দিল, এই আগুনের একটা গল্প দিয়ে দিল। মিথের তৈরি তখন থেকে, মিথ, মাইথোলজি। প্রত্যেকটা কালচারেই প্রাচীন মাইথোলজি আছে। আর মজার বিষয় হচ্ছে, মানুষ একটা প্রাণী যে নিজেকে যত সময় গিয়েছে, আদিম অবস্থা থেকে সে যত বেশি উপরের দিকে উঠেছে, তত বেশি সে নিজেকে স্পেশাল ভাবতে শুরু করেছে। আমি স্পেশাল, আর 10টা প্রাণীর থেকে আমি স্পেশাল। দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট মি। So there is something special for me in this world, and there is something special for me when I die, because I never die, because they cannot accept that they die, and that's the end of it. এটা মানতে পারে না ওরা। এই জন্য এই মাইথোলজির সৃষ্টি। মানুষ নিজেকে কল্পনা করছে যে আমাকে ঘিরে সব কিছু চলে, কিন্তু প্রকৃতিতেও কোনো কিছু ধার ধারে না। প্রকৃতি তো আজকে আমরা এত হাজার বছর পরে আমরা বিজ্ঞানের কল্যাণে, গবেষণার কল্যাণে মাথা ঘামাইতে আজকে আমরা জানতে পারছি প্রকৃতির মতোই চলে। মানুষ জাতি পৃথিবীতে গমন করার শত লক্ষ কোটি বছর আগে থেকেই বৃষ্টি হয়, ল্যান্ডস্লাইড হয়, ভলকানো হয়, স্নোফল হয়, সামার, উইন্টার, রেইনি সিজন, অটান, এগুলি সবই হয়। অসুখ বিসুখ সবই ছিল। ডাইনোসরের আমলেও ছিল, উভচরের আমলেও ছিল, ট্রিলোবাইটের আমলও ছিল, ম্যামলদের আমলও ছিল, আর এখন মানুষের আমলও আগের ধারাবাহিকতা ধরেই চলছে। সো এই প্রাচীন প্রাগৈতিহাসিক পৃথিবীতে এই যে প্রকৃতির লীলা খেলা, এটা মানুষ থাকলেও চলবে, না থাকলেও চলবে। আর আমরা যখন এক্সিস্ট করবো না, আমাদের যখন পৃথিবী থেকে যদি আজকে মানুষ যাতে বিলুপ্ত হয়ে যায়, তারপরও পৃথিবীর মতোই চলবে। এই হচ্ছে সত্য, এটা হলো সত্য, চরম সত্যের সত্য এটা। তো অপ্রিয় সত্য তো মানুষ পছন্দ করে না, এখন করছে, কারণ এখন মানুষ অনেক বিকশিত ব্রেন, কিন্তু তখন তো আর করে নাই, তখন তো আর সব মানতে পারে নাই। না, এভরিথিং রিভলভস অ্যারাউন্ড মি, দ্য ইগো, দ্য সুপার ইগো। অন্য পশু পাখি কিন্তু এসব চিন্তা করে না, শুধু একলা মানুষই এগুলি চিন্তা করে।
আর তাই তার এই ব্রেনটার কারণে সে নিজেকে মনে করে যে সে হয়তো অন্য কোনো জগৎ থেকে এসেছে পৃথিবীতে। আসলে কিন্তু তা নয়, এটা শুধু তার গল্প না। নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজেকে স্পেশাল যেহেতু সে ভাবছে, বিশেষ করে যখন ধর্মগুলো সৃষ্টি হলো। So there you go, ladies and gentlemen. Only death is real. One day I will not be here. One day you will not be here. And the world will continue the way it continues. Unless and until some cosmic incident happens, suppose পৃথিবীটাতে কিছু আরও অ্যাস্টেরয়েড পড়লো, পড়ে পৃথিবীটা ভাঙচুর হয়ে গেল, unless and until that sort of incident, or maybe another planet collides, or maybe I don't know, some sort of cosmic astronomical disastrous incident has to happen for the earth to be destroyed. But মানুষ জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। এখন মানুষ অনেক পৃথিবীতে, 8 billion people on the planet, 8 billion of us species, human species, জিনাস হোমো। কিন্তু একটা সময় আমরা খুবই গুটি কয়েক ছিলাম, 10 জন 12 জন থেকে 100 জন 2500 জন 30,000 জন পৃথিবীতে স্ক্যাটার ছিলাম আমরা। আস্তে আস্তে বাড়তে বাড়তে পয়দা করতে 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 আমরা এই অবস্থায় আসছি। এখন যদি মানুষ কিছুটা কমে, তাহলে কমবে, কমতে 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 যদি বিলুপ্ত হয়ে যায়, আরও অনেক প্রাণী যেভাবে বিলুপ্ত হয়ে গেছে 6-7 লক্ষ বছর বেঁচে থাকার পরে পৃথিবীতে, তাহলে আমি অবাক হব না। আমাদের থেকেও বেশি সময় ধরে বেঁচে ছিল পৃথিবীতে ডাইনোসররা, ট্রায়াসিক, জুরাসিক, ক্রেটাসিয়াস। তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তাদের ছোট ভার্সন হয়তো আছে, বাট তাদের বড় বড় ভার্সনগুলি বিলুপ্ত হয়ে গেছে। তারপরে ডাইনোসরের আগে যে উভচরগুলো ছিল, অ্যাম্ফিবিয়ান্স, এগুলো অনেকগুলো বিলুপ্ত হয়ে গেছে 6-7 লক্ষ বছর 8 লক্ষ বছর বাঁচার পরে এক একটা প্রজাতি। তো মানুষ প্রজাতি বিলুপ্ত হলে আমি অবাক হব না। অনেক প্রজাতিই বিলুপ্ত হয়ে যায়, যায় না? যায় তো। তো হোমো সেপিয়েন্স যদি বিলুপ্ত হয়ে যায়, দ্যাটস দি এন্ড অফ আস। আর জিনাস হোমোতে, মানে মানুষের যে প্রজাতি, তার মধ্যে আমরা একমাত্র প্রজাতি যারা বেঁচে আছি, যারা সারভাইভ করছি। অন্যগুলি মারা গেছে, নিয়ানদার্তাল মারা গেছে, ডেনিসোভান মারা গেছে, তারপরে হোমো ইরেক্টাস নাই এখন, তারপরে হোমো হাইবারজেন্সিস নাই, তারপরে আরও কয়েকটা আছে, আমার খেয়াল নাই নাম। শুধু আমরা এই হোমো সেপিয়েন্স আমরাই রয়ে গেছি। We are quite successful, and our history is around 3 million years old. সব কিছু মিলায় একদম আর্লি স্টেজ থেকে শুরু করে। So there you go, that's the whole point. Until next time.